হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক অনেক ভালো আছি। আজ আপনাদের জন্য নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে এলাম। আজ শেয়ার করব রেস্টুরেন্ট স্টাইলে চিকেন পাস্তা রান্নার সহজ একটি রেসিপি। আশা করি রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন রান্নার মূল প্রস্তুত প্রণালীতে যাওয়া যাক। রান্নার জন্য এখানে এক প্যাকেট কুলসনের ম্যাকারনি নিয়েছি। একটি প্যাকেটের ভেতরে দুটি মশলার প্যাকেট থাকে। এখন মশলার প্যাকেটগুলো আলাদা করে নেব। ম্যাকারনিগুলো সেদ্ধ করার জন্য চুলে একটি প্যানে পর্যাপ্ত পরিমাণে পানি ফুটিয়ে নিয়েছি। তার সাথে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ সয়াবিন তেল। সমস্ত পাস্তাগুলো গরম পানিতে ছেড়ে দিয়েছি। অবশ্যই তেলটা দিয়ে নেবেন, এতে করে পাস্তাগুলো যখন সেদ্ধ হবে তখন একটা লেগে যাবে না, ঝরঝরে থাকবে। ঘড়ি ধরে 10 মিনিট জাল করে পাস্তাগুলো সেদ্ধ করে নিয়েছি। দেখেই বুঝতে পারছেন পাস্তাগুলো একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়েছে। চুলা থেকে নামিয়ে একটি ঝাঁঝরিতে পানিটা ছেঁকে নিয়েছি। এদিকে একটি বাটিতে নিয়েছি কিছু মুরগির বুকের মাংস, ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এগুলো ভেজে নিতে হবে, তার জন্য কিছু মশলা অ্যাড করে নিচ্ছি। দিয়ে দিলাম সামান্য একটু পরিমাণে হলুদের গুঁড়া, লবণ, 1 টেবিল চামচ টমেটো সস দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। মেখে নেওয়া হয়ে গেলে এখন এর সাথে অ্যাড করে দেব হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ ভাজা জিরা গুঁড়া দিয়ে আবারও খুব ভালোভাবে মেখে নিচ্ছি। দেখুন খুব ভালোভাবে মেখে নিয়েছি। এখন এগুলো ভেজে নিতে হবে। এদিকে চুলে একটি প্যান বসিয়ে নিয়েছি। দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল। তেল যখন গরম হয়ে এসেছে তখন মেখে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো মাংস একসাথে করে দিয়ে দেবো ভেজে নেওয়ার জন্য। গ্যাসের ফ্লেম হাইতে রেখেই মাংসগুলো ভেজে নেব। দেখুন এই পর্যায়ে মাংসগুলো কিছুটা ভাজা হয়ে গিয়েছে, উঠে নিচ্ছি। একটু নেড়েচেড়ে দিয়ে মাংসগুলো উঠে নিচ্ছি, দেখেই বুঝতে পারছেন। এভাবে করে নেড়েচেড়ে মাংসগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এখন প্যান থেকে তুলে নেব। দেখুন সবগুলো মাংস তুলে নিচ্ছি। এদিকে চুলায় প্যান বসিয়ে নিয়েছি। প্যানে দিয়ে দিলাম 3 টেবিল চামচ সয়াবিন তেল। তেল যখন গরম হয়ে এসেছে তখন অ্যাড করে দিয়েছি 1 রসুন কুচি। পাস্তা রান্নার সময় অবশ্যই রসুন কুচি দিয়ে নেবেন, এতে করে খেতে অনেক বেশি ভালো লাগবে, খুব সুন্দর ফ্লেভার ছাড়বে। দেখুন রসুনগুলো যখন ভাজা হয়ে গেছে তখন এর সাথে অ্যাড করে দিয়েছি একটি বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ রসুনগুলো নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এখন অ্যাড করে দেব 2টি টমেটো কুচি দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। দেখুন এই পর্যায়ে টমেটোগুলো আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন এর সাথে অ্যাড করে দিচ্ছি মাঝারি সাইজের একটি গাজর কুচি দিয়ে আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেব। এদিকে গাজরগুলো রান্না হতে থাক। এদিকে আমি একটি প্যানে 2টি ডিম ভেজে নেব পাস্তায় ব্যবহার করার জন্য। প্যান দিয়েছি পরিমাণ মতো সয়াবিন তেল। তেলটা যখন গরম হয়ে এসেছে তখন ফেটে রাখা 2টি ডিম দিয়ে দিলাম। এখন খুন্তির সাহায্যে ডিমগুলো একটু বড় বড় সাইজের করে ভেঙে নিচ্ছি। দেখুন আমি কাজটি কিভাবে করে নিচ্ছি দেখেই বুঝতে পারছেন। এভাবে করে সম্পূর্ণ ডিমটা আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন প্যান থেকে তুলে নেব। এদিকে যে গাজরগুলো রান্না হতে দিয়েছিলাম সেগুলো আমার মোটামুটি রান্না করা হয়ে গিয়েছে। এখন এর সাথে অ্যাড করে দিচ্ছি 3 টেবিল চামচ টমেটো সস। টমেটো সস দিয়ে একটু নেড়েচেড়ে নিয়েছি। এই পর্যায়ে এর সাথে অ্যাড করে দেবো কিছু কাঁচামরিচ কুচি। যে যেমন ঝাল খেতে পছন্দ করে সে অনুযায়ী দিয়ে নেবেন। এখন অ্যাড করে দেবো আগে থেকে ভেজে তুলে রাখা মুরগির মাংসগুলো। 2 মিনিটের মতো নেড়েচেড়ে কষিয়ে নেব। দেখুন মাংসগুলো আমার কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন অ্যাড করে দেবো আগে থেকে সেদ্ধ করে তুলে রাখা পাস্তাগুলো। দেখুন পাস্তাগুলো কতটা ঝরঝরে হয়েছে তেল দেওয়ার কারণে, একটার সাথে কিন্তু একটা লেগে যায়নি। এখন নেড়েচেড়ে 3 মিনিটের মতো খুব ভালোভাবে পাস্তাগুলো রান্না করে নেব। এই পর্যায়ে এর সাথে অ্যাড করে দেব আগে থেকে ভেজে তুলে রাখা ডিমগুলো।
দেখুন ডিমগুলো দিয়ে দিয়েছি, একটু নেড়ে চেড়ে নেব। অ্যাড করে দেব পাস্তার মশলা, যেগুলো পাস্তা প্যাকেটের ভেতরে ছিল, 2টি প্যাকেটই মশলা দিয়ে দিয়েছি। আমি অফ ক্যামেরায় লবণ অ্যাড করেছিলাম, ভিডিও স্কিপ হয়ে গিয়েছে সেজন্য দেখাতে পারিনি। আপনারা অবশ্যই লবণটা পরিমাণ মতো দিয়ে নেবেন। সবশেষে অ্যাড করে দিলাম কিছু ধনেপাতা কুচি। অবশ্যই ধনেপাতা কুচি দেবেন, এতে করে খুব সুন্দর ফ্লেভার আসবে, খেতে ভালো লাগবে। দেখলেন তো বন্ধুরা পাস্তা রান্না করা কতটা সহজ, একদম অল্প সময়ে রান্না করা যায়। এখন চুলা থেকে নামিয়ে একটি সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়েছি। চিকেন পাস্তার ফাইনাল লুক দেখুন, মাশাআল্লাহ, দেখতে কতটা সুন্দর এবং লোভনীয় লাগছে। দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে তার থেকেও অনেক বেশি মজাদার। তো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো রেসিপিতে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।